দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে প্রাঙ্গণে একেবারে আকাশি সাদা আকাশি জার্সিতে ছেয়ে যাচ্ছে এবং বলা যায় বিভিন্ন জায়গা থেকে যারা এই আর্জেন্টিনা ভক্তরা আছেন তারা চলে আসতেছেন। আমরা 4টার সময় শুরু হওয়ার কথা আজকের এই অনুষ্ঠান এবং ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যারা আর্জেন্টাইন ভক্তরা আছেন তারা জড়ো হচ্ছেন এবং আমরা যদি আপনাদেরকে জানাই এই আনন্দ মিছিল কেবল মিছিল নয়, একটি আবেগ অনুভূতির জায়গা এবং আর্জেন্টিনাকে স্বাগত জানাতে অনেকেই আসলে জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাবেক কাউন্সিলর আমাদের আনাস ভাই আছেন। আনাস ভাই এক কথা বলবেন অনুভূতি? না, আর্জেন্টিনাকে ভালোবাসি, এটা সত্যি কথা। বলতে পারছি না ভাই। ওই তো নে, ওই তো, ওই তো নে। দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন এখানে উচ্ছ্বসিত আমাদের যারা আর্জেন্টাইন ভক্তরা তারা ইতিমধ্যে 7 আপ বলছেন। দর্শক দেখতে পাচ্ছেন আমরা যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম ইতিমধ্যেই সুনামগঞ্জ ঐতিহ্য জাদুর প্রাঙ্গণ মানুষে ছেয়ে গেছে এবং ভক্ত যারা আছেন তারা আমরা পারিবারিকভাবে আর্জেন্টিনা সাপোর্টার। আমার বাবা ছিলেন আর্জেন্টিনা সাপোর্টার, আমি আর্জেন্টিনা, আমার ছেলে আর্জেন্টিনা, অর্থাৎ আমি যদি বেঁচে থাকি আমার নাতিও আর্জেন্টিনা হবে। আর্জেন্টিনা আর্জেন্টিনা বাংলাদেশের সমর্থকরা শুধু আবেগে আর্জেন্টিনা না, আমরা কোনো দাদার সম্পত্তি আমাদের নেই, অর্থাৎ মেসি আছে আমাদের কাছে, এবারের বিশ্বকাপ আমাদের করে আছে, পারলে অন্যরা নিয়ে দিয়ে জিতবে কে? আর্জেন্টিনা। বাচ্চারা মুখোমুখি আর্জেন্টিনা। এই দেখুন বাচ্চারা, দেখো বাবা, হয়তো আর্জেন্টিনা কই। ঠিক আছে, বাচ্চারা পর্যন্ত এখানে এসেছে। এই কিছু বক্তব্য লিখব দর্শক, আমরা দেখাচ্ছিলাম আপনাদের, পরবর্তীতে আরো যুক্ত হব। বাবা হাত ভালো নেই। দর্শক কে কোথা থেকে দেখছেন আপনারা একটু জানাবেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি।